নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গে আবহাওয়া পরিস্থিতির ব্যাপক খামখেয়ালি লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ব্যাপক হারে ঝড় বৃষ্টি, কোথাও কোথাও প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। অপরদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়িতেও শিলাবৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে আগামীকাল থেকেই হয়তো আলুর দাম বৃদ্ধি পাবে, কারণ যে হারে বৃষ্টি হয়েছে চাষি ভাইরা কোনো মতে আলু তুলতে পারবে না, এবং যে সমস্ত স্থানে ব্যাপক হারে শিলাবৃষ্টি এবং বৃষ্টি হয়েছে আলু প্রায় পচে যাবে বলে চাষি ভাইরা আশঙ্কা প্রকাশ করছে। পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে, অপরদিকে পশ্চিমবঙ্গে আবহাওয়া পরিস্থিতি আগামী দিনে কী হতে চলেছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন। বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গে আবহাওয়া পরিস্থিতি যথেষ্ট দুর্যোগপূর্ণ। রবিবার পর্যন্ত চলবে এই আবহাওয়া পরিস্থিতি। গতকাল যেমন ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে ব্যাপক শিলাবৃষ্টি লক্ষ্য করে গিয়েছে কিছু কিছু স্থানে, আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে বর্ধমান, গলসি এবং বসিরহাটে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। পাশাপাশি হুগলি, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, এছাড়াও হাওড়া, বর্ধমান জেলার আটপাড়া, জামালপুর, মেমারি, বাঁকুড়া জেলার সোনামুখী, ইন্দাস, পাত্রসাহেরে ব্যাপক বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। পাশাপাশি কতুলপুরেও বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। এই বৃষ্টির ফলে কিছু কিছু স্থানে আলুর জমি জলের তলায় চলে গিয়েছে। আলুর ব্যাপক ক্ষতি হবে বলে চাষি ভাইরা ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করছে। পাশাপাশি যেহেতু আলু প্রায় পাকার মুহূর্তে, তাই আলু অকালে বৃষ্টির জল পাওয়ার কারণে পচে যাবে বলে চাষি ভাইরা আশঙ্কা প্রকাশ করছেন। এমতো অবস্থায় আগামী রবিবার পর্যন্ত চলবে আবহাওয়ার এই দুর্যোগ, এবং কোথাও কোথাও এখনও পর্যন্ত হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টি হবে এবং সঙ্গে শিলাবৃষ্টি কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর পক্ষ থেকে কমলা থেকে হলুদ সতর্কবার্তা কিছু কিছু স্থানের জন্য রয়েছে। এ পরিস্থিতিতে আলুর যেমন ক্ষতি হতে চলেছে, পাশাপাশি আগামী কাল থেকেই আলুর দাম বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই চাষি ভাইদের সজাগ দৃষ্টি রেখে বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করতে হবে। যেহেতু সারা দেশে আলুর বাজার দর পশ্চিমবঙ্গের বাজার তুলনায় অনেকটা বেশি রয়েছে, তাই এই অকাল বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গে আগামীকাল থেকেই আলুর দাম হয়তো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা, যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে 290 টাকা। K22 আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি 50 কেজি হিসাবে 350 টাকা, রেডির দাম লক্ষ্য করা আছে 380 টাকা। বইচিতে আজ আলুর দাম চলছে সুপার 6 হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 350 টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে 400 টাকা পয়েন্ট লোড হিসাবে। টঙ্কাইতলায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা, পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে 290 টাকা। আজ বর্ধমান জেলার মশাগ্রামে পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য 280 টাকা থেকে 285 টাকা, পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে 325 টাকা। গেলিয়াতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা থেকে 270 টাকা, রেডির দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড হিসাবে 300 টাকা। সারেঙ্গায় আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 240 টাকা থেকে 250 টাকা, রেডির দাম লক্ষ্য করা আছে 280 টাকা থেকে 290 টাকা। আজ পাঁশকুড়াতে হেমালিনী আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি 50 কেজি হিসাবে 270 টাকা থেকে 280 টাকা, রেডির দাম লক্ষ্য করা আছে 310 টাকা। সিঙ্গুর সংলগ্ন রতনপুরে আলুর দাম লক্ষ্য করা আছে সুপার 6 হিসাবে 350 টাকা থেকে 370 টাকা, রেডির দাম লক্ষ্য করা আছে 400 টাকা। সোনামুখী সংলগ্ন রাঙামাটিতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা থেকে 260 টাকা, রেডির দাম লক্ষ্য করা আছে 300 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা, রেডির দাম লক্ষ্য করা আছে 290 টাকা। এমতো অবস্থায় উত্তরবঙ্গেও আজ বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। জলপাইগুড়িতে শিলাবৃষ্টি হয়েছে ব্যাপক পরিমাণে। উত্তরবঙ্গের আজ কোচবিহারে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 300 থেকে 310 টাকা, রেডির দাম লক্ষ্য করা আছে 350 টাকা। আজ আলুর দাম বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গে। এমতো অবস্থায় আজ ধূপগুড়িতে আলুর দাম চলছে পোকরাজ হিসেবে মাঠে চাষি ভাইদের জন্য 280 টাকা থেকে 300 টাকা, রেডির দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড হিসাবে 350 টাকা।
উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলু উঠছে খুব সামান্য পরিমাণে। লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে আজ আলিপুরদুয়ারে প্রতি 50 কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 550 টাকা থেকে 600 টাকা। এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আবহাওয়া পরিস্থিতি এবং আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।